মাটির গভীরেই কি আধুনিক অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে ইরান? এজন্যই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অদম্য হয়ে উঠেছে তেহরান? কারণ মার্কিন সামরিক বাহিনীর কাছে থাকা বাংকার ভেদী বোমাও ইরানের বিশেষ একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রকে ধ্বংস করতে পারছে না। এমনকি ইরানের মিসাইলের ভান্ডার এতটাই সম্প্রসারিত যে সেগুলোকে ধ্বংস করা ইহুদিবাদীদের ক্ষেত্রে অনেকটাই দুঃসাধ্য। তাই তো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সফলতার মাপকাঠিতে বেশ এগিয়ে ইরান। কিন্তু প্রশ্ন হলো, সেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি আসলে কি উপকরণ দিয়ে তৈরি করেছে ইরান, যাকে বোমা মেরেও ভেদ করতে পারছে না ইহুদিবাদীরা? ইরানের সামরিক শক্তির সামনে যেন দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীদের ধারণা ছিল চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে ধ্বংসে বেশ সফলতা পেয়েছে তারা। কিন্তু মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর এক প্রতিবেদনই সবকিছু যেন ভেস্তে দিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলা সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক মিসাইল ভান্ডার এখনো টিকে আছে, এমনটাই দাবি মার্কিনী সংবাদ মাধ্যমটির। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ইরানের কাছে কয়েক হাজার লয়টারিং মিউনিশন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে যেতে পারবে তেহরান। কিন্তু মিসাইল ভান্ডারকে রক্ষা করতে ইরান কি এমন পদক্ষেপ নিয়েছে? বছরের পর বছর ধরে ইরান গড়ে তুলেছে দুর্ভেদ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান মাটির গভীরে, যার মাঝে ইয়াজত নামে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রটি মাটির প্রায় 1640 ফুট গভীরে রয়েছে বলে দাবি মার্কিনী গোয়েন্দাদের। এই ঘাঁটিটিকে লক্ষ্য করে চলমান যুদ্ধে অন্তত 6 বার সম্মিলিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু তাতেও বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরানের এই অভেদ্য সামরিক বাংকার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরনত। পাহাড়ের অভ্যন্তরে কোনো এক জায়গায় অবস্থিত ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটিটিতে রয়েছে স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা, যা দিয়ে সুড়ঙ্গের ভেতরে পরিদর্শন করতে পারেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই সামরিক বাংকারে সারি সারি করে সাজানো রয়েছে ইরানের সামরিক বহরের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনকি এসব ঘাঁটি থেকেই শত্রুপক্ষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুটতেও পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের শক্তিশালী বোমাও কেন ইরানের ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করতে পারছে না? ইরানের ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিতে রয়েছে বহু ধরনের সুড়ঙ্গ পথ। এছাড়াও রয়েছে বিস্ফোরক প্রতিরোধী শক্তিশালী দরজা। মূলত এই বাংকারটি পৃথিবীর অন্যতম কঠিন শিলা সিরকু গ্রানাইট দিয়ে তৈরি বলে দাবি সমরবিদদের, যা প্রচলিত নির্মাণ সামগ্রীর চেয়ে অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বাংকার ভেদী বোমা GBU-57ও ইয়াজত ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতি করতে পারে না। সৃজন মাহমুদ, নিউজ 24।